গুড মর্নিং। তো আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি, এখন বাজে 8টা। আজ আমাদের কোনো তাড়া নিতে, আমরা দেরি করে ঘুম থেকে উঠেছি, খাই দাই প্যাকিং করি, চেক আউট করি। ওয়েদার খারাপ তো হট এয়ার বেলুন করা যাবে। ব্রেকফাস্ট করবো, 5th ফ্লোরে যাচ্ছি, খেয়ে নিয়ে প্যাকিং করবো। কফি, এটা কিছু একটা চিকেন পকোড়া বা কিছু, এটা কিছু একটা আইটেম, ফ্রাইড এগস, এইসব ফ্রাইড রাইস, নুডলস, বয়েলড এগস, এদিকে প্লেট, জুস, ব্রেড, কলা। আর আমরা খাবার নিয়ে বসে পড়েছি বাইরে, আর ভেতরেও বসার জায়গা আছে, বাট আমি ভিউজের জন্য এখানে বসেছি। ব্রেকফাস্টটা কিন্তু ইনক্লুডেড আমাদের। আবার আগে খেয়ে দেখলাম ভালো লাগছে কিনা, তারপরে আবার নিয়ে এলাম গিয়ে। আমরা বেরিয়ে পড়েছি হোটেলে, যে ওখানে একটা স্টোরেজ রুম আছে, ওখানে আমাদের লাগেজ রেখে দিয়েছি। হোটেল থেকে চেক আউট করে গেছি, এবার আমরা একটু ঘুরে নেব। ঘুরতে ব্লু লাগুন 2টা অতটা ব্লু নয়, কালকে যেরকম আমরা ওদিকে একটা পুল আছে, এদিকে রয়েছে স্লাইড ফ্লাইট, এদিকে বললাম নামবো না, আমি মাথা ভেজাবো না, আমি শ্যাম্পু করে এসেছি, কিন্তু এখান থেকে জামা কিনেছি, প্যান্ট কিনেছি, দিয়ে জলে নেমেছি। এত ভালো লাগছিল, কারণ আমাদের কাছে 3টে অবধি সময় আছে, কিছু তো করতে হবে। পিঙ্ক আবার জ্যাকেট নিয়েছে, ও তো মাথা থেকে ভিজলেও কোনো চাপ নেই। তাকাবি তো? কত ঠান্ডা। চলো 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 চলো। এবার এখানে নাগরি জনি খাচ্ছে বাইরে। আমরা এই ভিজে ভিজে এবার যাচ্ছি, চুল ভেজাইনি তো। এখানেও রয়েছে বাচ্চাদের স্লাইড, বাচ্চারা এনজয় করছে। আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদের গাড়ি আছে না, মানে বেশিক্ষণ আর থাকলাম না, যাই চেঞ্জ করি, চেঞ্জ করে আমরা হোটেল যাই, খাই দাই, লাগেজগুলো নিয়ে জামা কাপড় ছাড়ি, মজা করলাম, চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে নিয়ে এবার আমরা যাব ফেরত স্কুটি করে। আমাদের আবার খেতে চলে এসেছি সেম জায়গায় যেখানে কালকে খেয়েছিলাম, বিয়ার লাও বলে দোকানটার নাম। আমাদের ওয়াংজিয়াং থেকে পিক আপ হয়ে গেছে হোটেল থেকে, টুকটুকে করে। এত লোক যাচ্ছে, আমরা যাচ্ছি ট্রেন স্টেশন। এখান থেকে আমরা ধরবো বুলেট ট্রেন, যেটা নিয়ে যাবে আমাদেরকে লুয়াং প্রাবাং। এইটা হচ্ছে লুয়াং প্রাবাং যাব বলে, এইটা হচ্ছে বেংবিয়াং স্টেশন। বেংবিয়াং স্টেশন থেকে আমরা লুয়াং প্রাবাং যাব। আর কতটা ট্যান হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছ, কি গরম, আর যে হারে আমরা নদী নালা ঝাঁপিয়েছি। আর এখন আমরা বসে আছি, ওয়েটিং রয়েছি। ওইখানটায় আমাদের ট্রেনের টাইমিং দেখাচ্ছে লাওসিয়ান ভাষায়, আমরা ওইগুলোকে গুগল ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করে দেখে নিয়েছি কালকে, তো আবার এখানে আমরা ট্রান্সলেট করে দেখি। এটা কিন্তু বুলেট ট্রেন, যেটাই আমরা চাপবো, মানে ফাস্টেস্ট 6 ঘন্টার রাস্তা, মাত্র 1 ঘন্টায় আমরা ট্রাভেল। আমাদের চেকিং স্টার্ট হয়ে গেছে ট্রেনে ওঠার জন্য, এখানটায় অ্যানাউন্স করলো, তো সবাই আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আমাদের চেকিং কমপ্লিট। আমাদের ক্যারেজ নাম্বার হচ্ছে 11, তো ওইদিকে 7 অবধি 1 থেকে, এদিকে 8 থেকে 17 অবধি। তো আমরা এইখানটায় চাই।
10 মিনিট আগেই চেক ইন করে দিল, এর আগে কিন্তু প্ল্যাটফর্মে ঢুকতে দেয়নি। যাবে গাইস, প্রচুর বহুত লম্বা রয়েছে দাঁড়িয়ে স্টেশন। স্টেশন থেকে যেখানে আমাদের ক্যারেজ করবে সেখানেই দাঁড় করিয়েছে। Ladies and gentlemen, the train number C8 6 is at platform. Please stand in the line and get off the train only. Don't cross the white line and bring attention to your safety. Please attention to your safety. চলো ওঠা যাক আমাদের ফাস্ট ট্রেন, হাই স্পিড বলে এরা। আমাদের হচ্ছে 13A 13B, এই যে 13B 13F 13F ট্রেনে। রাস্তাটা আমরা যাচ্ছি বেং টু লুয়াং প্রবাং, এটা বাই রোড গেলে 6 ঘন্টা টাইম লাগে, 6 আওয়ার্স। আর সেটাই আমরা বুলেট ট্রেনে মাত্র 1 ঘন্টায় চলে যাবো, মাত্র 1 ঘন্টায়। ট্রেনের টিকিট আমাদের নিয়েছে পার হেড 1300 সামথিং করে, পাসপোর্ট দিতে হয়েছে, ওরা স্ক্যান করে টিকিট বের করে দিয়েছে। আর আমরা হোটেল থেকে যেহেতু টিকিট করেছিলাম তাই জন্য স্টেশন অবধি ড্রপও কিন্তু হোটেল থেকেই করে দিয়েছে। বোঝা গেল ট্রেনটা পুরোটাই টানেল হয়ে যায়। তো যেহেতু পাহাড়ি রাস্তা, পাহাড় ঘুরে যাওয়ার থেকে
ডাইরেক্টলি পাহাড় কেটে ভেতর থেকে টানেল হয়ে চলে যাচ্ছে। এইরকম পাহাড়ের ভেতর ভেতর দিয়ে টানেল। আমরা ট্রেনে উঠেছি, এখনো মনে হয় 5-10 মিনিটও হয়নি, এখনো 4টে টানেলের ভিতর দিয়ে আমরা গেছি। লম্বা বড় বড় টানেল, ভীষণ বড়। এই টানেল ঢুকে গেল, এটা 5 নম্বর টানেল হলো, ঠিক আছে। তো এই জন্যই মনে হয় খুব স্পিডে ডিস্টেন্সটা কভার হয়ে যাচ্ছে। আর খুব সুন্দর দৃশ্য, যেইটুকুনি দেখা যাচ্ছে একদম অসাধারণ। অ্যান্ড সানসেট হয়ে গেছে, তো রোদেরও চাপ নেই, খুব সুন্দর। আমাদের দুজনের প্রথম ইন্টারন্যাশনাল ট্রেনে ট্রাভেল করা। এর আগে তো আমরা আমাদের ইন্ডিয়াতে LCR, এটা হচ্ছে লাও চায়না রেল, LCR। আর আমরা ইন্ডিয়াতে প্রচুর এরকম ট্রেনে যাতায়াত করেছি, কিন্তু বিদেশে এটা আমাদের প্রথম। আর ভাগ্যিস আমরা এদিকে সিটটা পেয়েছি, এত সুন্দর লাগছে দেখতে। আর ট্রেনটা এত স্পিডে চলছে দেখে মনে হচ্ছে না, কিন্তু যেরকম ফ্লাইটে উঠলে কান বন্ধ হয়ে যায় স্পিডের জন্য, সেরকম কান কিন্তু মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। মাত্র 1 ঘন্টা 15-16টা টানেল ক্রস করার পরে আমরা লংপং ঢুকে গেছি, ঠিক আছে। কি ছাপলাই মারতে মারতে দুজনে চলে এলাম। সব জায়গার লোক একই রকম, ট্রেন থামতে পারেনি, সবাই দাঁড়িয়ে পড়েছে। ওই বাচ্চাটা কেঁদে কেঁদে একদম মাথা খারাপ করে দিল আমাদের। ওর মা হাসছে এখন আমার দিকে তাকিয়ে। জায়গায় একটা করে লোক আছে যারা বলে দেবে লাইনের এদিকে দাঁড়ান, তারপরে এসকেলেটারে তুলে দেওয়ার জন্য যে কত লোক যাবে না যাবে। গুড ব্যবস্থা। বেরোনো যাক। আবার একটা কোঠার এক্সকেলেটর আছে। আরে কোনো একদিক দিয়ে বেরো। লোক আছে না, কত লোক দেখো। লুয়াং প্রবাং চলে এসছি। আস্তে আস্তে দেখছিলাম মানে হোটেলসগুলো খুব সুন্দর করে সাজানো, নেমে চোখ ফেটে গেল আমাদের, এত ভালো। আমরা এই রুমে চেক ইন করলাম। রুমটা ট্যুর দেওয়ার মতনই রুম। এই যে শাওয়ার, বাথরুম, বেসিন, ফ্লোর র্যাক। এইটা হচ্ছে এখানকার ওই রোবস যদি পড়তে চাও। এখানটা একটা মিরর, রেডি হওয়ার জন্য ডেস্ক, টিভি, কমপ্লিমেন্টারি বেড। এটা হচ্ছে বাইরে বেরোনো বসার জায়গা, ওদিকে রয়েছে। পিঙ্কাকে একা এত খেতে দিয়েছে গাইস। তারপর আমরা খাওয়া দাওয়া করে হোটেলে ফিরে যাই। এতটাই টায়ার্ড ছিলাম, তারপর আর ব্লগ করা হয়নি। নেক্সট পার্ট আসছে।